2 মিনিটে গোপালগঞ্জ জেলাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, সবাই জানেন এবং মোটামুটি সবাই শুনেছেন, গোপালগঞ্জের মতো একটি জেলা মানুষ এতটাই গরম হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অনেকগুলা গাড়ি ভাঙচুর করেছে। অনেকগুলা সেনাবাহিনী বর্তমানে আহত অবস্থায় হসপিটালে ভর্তি। তারা কিভাবে পারে একটা দেশের সেনাবাহিনীর সাথে লড়াই করতে? মাত্র 2 মিনিটে চাইলে বাংলাদেশ সেনাবাহিনী এরকম একটি জেলাকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে। জাস্ট 2 মিনিট পারবো তারা, সম্ভব তাদের পক্ষে মাটির সাথে দুমড়ে মুছে মাটির সাথে মিশিয়ে দিতে। এটা তারা কি করেছে এটা আমি নিজে কল্পনা করলে খুব ভয় লাগে। বাংলাদেশ সেনাবাহিনীকে এতটা ক্ষয়ক্ষতি করার দরকার কি ছিল তাদের? তারা আমলিক চায়, কিন্তু যে আমলিক তারা চায় তারা কি জানে না? তারা কি দেখেনি আমলিক কি না করেছে? আমলিক এতদিন ক্ষমতা থেকে কি না ক্ষতি করেছে বাংলাদেশটাকে? যেখানে আয়নাগর মধ্যে এতগুলা লাশ দেখেছে, এতগুলা কঙ্কাল দেখেছে, তারপর কি তারা বুঝে না এই দেশের কি পরিমাণে মানুষ হত্যা করেছে? তারপরও তারা কেন আমলিক চায়? তাদের বঙ্গবন্ধুর আদর্শ এই দেশ, এটা সবাই জানে, সবাই বিশ্বাস করে, কিন্তু বঙ্গবন্ধু সবসময় চেয়েছে আমার ক্ষমতার দরকার নেই, আমি রাষ্ট্রপতির দরকার নেই, আমি চেয়েছি বাংলার মানুষের ইচ্ছা যাতে মানুষের অধিকারগুলো, সবগুলো অধিকার প্রাপ্য হয়, সেটার জন্য সে সবসময় লড়াই করেছে। সেই ক্ষমতার জন্য কখনো লড়াই করেনি। তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বর্তমানে পালিয়ে চলে গেছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে কোন জায়গায় যায় সেটা সেই ভালো জানে। সে তো চেয়েছে ক্ষমতার দোয়াই দিয়ে অনেক মানুষ হত্যা করেছে। তার দরকার শুধু অর্থ, শুধু ক্ষমতা। তার বাংলার মানুষের অধিকারের দিকে একবারও সে তাকায়নি। তাই তো আজ হাজারো মানুষ আমলিগ ছেড়ে দিয়ে বিভিন্ন দলের সাথে যুক্ত হয়ে দেশটাকে আবার সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করতেছে। ইনশাল্লাহ আমিও দৃঢ় বিশ্বাস করি, বাংলার মানুষের যেভাবে নেমেছে মাঠে দেশটাকে স্বাধীন করেছে, তেমনি করে বাংলার দেশটাকে সুন্দর করে আবার আগের রূপে রূপান্তরিত করবে। যেখানে থাকবে না হিংসা, যেখানে থাকবে না জুলুম, যেখানে থাকবে শুধু মানবতা, এটি রূপান্তরিত করবে বাংলাদেশের মানুষ। সবাই দোয়া করবেন। যারা বর্তমানে এখনো আওয়ামী লীগে আছেন তাদেরকে একটি কথাই বলবো, আপনারা কি দেখেননি আয়নাঘরে কি করেছে আওয়ামী লীগ সরকার? কিভাবে মানুষ হত্যা করেছে? এখানে আপনি একটা বার চিন্তা করুন, আপনার আত্মীয় স্বজনও তো থাকতে পারে, অনেকজনের আত্মীয় স্বজন আছে, তারপরে কেন তারা শুধু আওয়ামী লীগ করে সেটা তারাই ভালো জানে। তাই বলবো আওয়ামী লীগ ছেড়ে দিন, কোনো দল করুন আর না করুন, চেষ্টা করুন বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তোলার। নিজের স্বার্থটাকে হাসিল করার চেষ্টা করেন না। নিজের স্বার্থ হাসিল করতে যত মানুষ গেছে অত মানুষে তার চেয়েও বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই সবকিছু ছেড়ে দিন, বাংলার মধ্যে থাকুন। বাংলার মাটি বাঙালির খাঁটি, সেই স্লোগানে সবাই এগিয়ে যান। দেশ উন্নয়নের কাজে সবাই লেগে পড়ুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।